আমরা জানি যে সমকোণী ত্রিভুজ কি। সমকোণী ত্রিভুজের আমাদের যে ধারণাটা সেটা হচ্ছে কি, যে সমকোণী ত্রিভুজ হচ্ছে সেই ধরনের একটি ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ, আর অপর দুইটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো এমন, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ এবং অপর দুটি কোণ সূক্ষ্মকোণ, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের যে বিষয়টা সেটা হচ্ছে কি, যে এখানে এই সমকোণী ত্রিভুজ বিষয়ক আমাদের আরেকটি ধারণা আছে, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে পুরোপুরি সমকোণী ত্রিভুজ বিষয়। আচ্ছা, এই পিথাগোরাসের উপপাদ্যটা কি? এই পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। আর এখানে প্রাসঙ্গিক আরেকটি বিষয় চলে আসে, সেটা হচ্ছে অতিভুজ। অতিভুজ কোনটি? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটি? কেননা যে কোনো ত্রিভুজের বাহু থাকে তিনটি, সেই হিসেবে সমকোণী ত্রিভুজেরও বাহু থাকবে তিনটি, কারণ এটা তো একটা ত্রিভুজই। আমরা কিভাবে বুঝবো যে কোনটি অতিভুজ? অতিভুজ বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে কোনটি সমকোণ। আমরা তো জানি যে সমকোণী ত্রিভুজের একটি কোণ হয় সমকোণ। সেক্ষেত্রে কি হবে? যে কোণটি সমকোণ সেই কোণের বিপরীত বাহুটাই হবে অতিভুজ। এখন আমরা এই বিষয়টি বা বিষয়গুলো চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। আচ্ছা, যদি এমন হয় যে পি কিউ আর হচ্ছে একটি ত্রিভুজ, পি কিউ আর একটি ত্রিভুজ এবং কোণ পি কিউ আর, কোণ হচ্ছে পি কিউ আর সমান সমান 90 ডিগ্রি বা এক সমকোণ। বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো হচ্ছে পি কিউ আর একটি ত্রিভুজ। ত্রিভুজ হচ্ছে পি কিউ আর, যার একটি কোণ পি কিউ আর, যেটা কিনা 90 ডিগ্রি বা এক সমকোণ। সেক্ষেত্রে আমরা পি কিউ আর কে বলতে পারবো সমকোণী ত্রিভুজ। এটা হবে সমকোণী ত্রিভুজ। এরপর আচ্ছা, এখন হচ্ছে অতিভুজের বিষয়টা। অতিভুজের বিষয়টা হচ্ছে সমকোণের বিপরীত বাহু। সমকোণের বিপরীত বাহু, এটা হচ্ছে কি? অতিভুজ। সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। আর পিথাগোরাসের উপপাদ্যটা কি? অতিভুজের উপর অঙ্কিত বর্গ অর্থাৎ পি আর স্কোয়ার। পি আর কে আমরা অতিভুজ বলবো, কেননা এই পি আর হচ্ছে সমকোণ পি কিউ আর এর বিপরীত বাহু, সেহেতু পি আর কে আমরা অতিভুজ বলবো। সুতরাং পিথাগোরাসের উপপাদ্যর গাণিতিক রূপটা কেমন হচ্ছে? পি আর স্কোয়ার হবে পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। অতিভুজ হচ্ছে পি আর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কি হবে? পি আর স্কোয়ার, কেন বর্গের ক্ষেত্রফল হয় বাহু স্কোয়ার। আর অপর দুই বাহু পি কিউ এবং কিউ আর, অপর দুই বাহুর উপর যদি বর্গ অঙ্কন করি, সেক্ষেত্রে পি কিউ এর উপরে যে বর্গটা অঙ্কন করব তার ক্ষেত্রফল কি হবে? পি কিউ স্কোয়ার। আর কিউ আর এর উপরে যে বর্গটা অঙ্কন করা হবে তার ক্ষেত্রফল হবে কিউ আর স্কোয়ার। সুতরাং পি আর স্কোয়ার ইকুয়াল হবে পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের গাণিতিক রূপ বা গাণিতিক সমীকরণ। এখন কথা হচ্ছে, আমাদের যে আজকের গাণিতিক সমস্যাটা সমাধান করব, এই সমস্যাটা কি আমরা একটু দেখে নিচ্ছি, এবং এই গাণিতিক সমস্যাটি প্রমাণ করতে আর কি কি ধারণা লাগবে সেগুলো আমরা আলোচনা করে ভালো মতো বুঝে নেওয়ার চেষ্টা করব। এখন কথা হচ্ছে, আমাদের গাণিতিক সমস্যাটা দেওয়া আছে কি, যে এবিসি হলো সমকোণী ত্রিভুজ আর কোণ বি হচ্ছে এক সমকোণ। আর এখানে দেওয়া আছে cot A প্লাস cot B সমান 2 cos C, একটা সম্পর্ক দেওয়া আছে। আর আমাদের প্রমাণ করতে বলা হয়েছে AC স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়াল 2AB স্কয়ার। যেহেতু এখানে cot A, cot B এবং cot C উল্লেখ করা আছে, অর্থাৎ cot অনুপাত,
অর্থাৎ কি বিষয়টা, কট অনুপাত। এখন আমাদের কট অনুপাতের যে ধারণাটা সেটা কি, যেমন আমরা জানি কট থিটা সমান সমান হবে ভূমি বাই লম্ব, এটা হচ্ছে ভূমি বাই হচ্ছে লম্ব। এখন এই ভূমি আর লম্ব, এটা হচ্ছে ভূমি আর লম্ব, এটা আমরা বলতে পারি এটা হচ্ছে আপেক্ষিক একটি ধারণা। কেননা আমরা এই যে কোণ থিটা, এই থিটার সাপেক্ষে আমরা লম্ব এবং ভূমির ধারণাটা দাঁড় করাই। কি হবে, আচ্ছা এখন কথা হচ্ছে কিভাবে দাঁড় করে, থিটার যেটা সন্নিহিত বাহু সেটাকে আমরা ভূমি বলি, আর থিটার যেটা বিপরীত বাহু সেটাকে আমরা লম্ব বলি। বিষয়টা কেমন দাঁড়ালো, বিষয়টা দাঁড়ালো হচ্ছে যদি এই কোণটি থিটা হয়, এই কোণটি থিটা, সেক্ষেত্রে আচ্ছা এখানে এ বি সি দিই, এ বি সি একটি ত্রিভুজ, আর কোণ সি কে যদি আমরা থিটা ধরে নেই বা কোণ সি এর পরিমাপ যদি আমরা থিটা ধরে নেই, সেক্ষেত্রে আমাদের কি হবে, থিটা এর বিপরীত বাহু হবে এ বি, আর থিটা এর সন্নিহিত বাহু হবে বিসি। সুতরাং আমরা যদি থিটা ধরে কোনো অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা দাঁড় করাই, সেক্ষেত্রে আমাদের ভূমি ধরে নিতে হবে বিসি কে, আর লম্ব ধরে নিতে হবে এবি কে। কিন্তু যদি এ কোণ এ নিয়ে আমরা কোনো অনুপাত দাঁড় করাই, সাপোজ আমরা কোণ এ নিয়ে অনুপাত দাঁড় করাবো যেটা কিনা কট এ, এখানে কট এ প্রশ্ন উল্লেখ করা আছে, সেই ক্ষেত্রে আমরা ভূমি কোণটাকে ধরবো আর লম্বই বা কোণটিকে ধরবো। এখন আমরা খেয়াল করি কোণ এর বিপরীত বাহু হচ্ছে বিসি আর সন্নিহিত বাহু হচ্ছে এবি। সেই ক্ষেত্রে আমরা যদি কোণ এ ধরি, আমরা লম্ব ধরবো হচ্ছে বিসি কে, কেন বিসি হচ্ছে বিপরীত বাহু, আর ভূমি ধরবো হচ্ছে এবি কে, কেন এবি হচ্ছে কোণ এ সন্নিহিত বাহু। এই হচ্ছে কোণের সাপেক্ষে লম্ব এবং ভূমির ধারণা, যেটা কিনা আমরা ধরে নেই যে ওই কোণের সন্নিহিত বাহু এবং ওই কোণের বিপরীত বাহু। আর অতিভুজ নিয়ে কোনো কনফিউশনের কিছুই নেই, কারণ প্রতি ক্ষেত্রে যে বাহুটি হচ্ছে সমকোণের বিপরীত বাহু সেটি অতিভুজ হবে। এখন যে কোণ নিয়েই আমরা অনুপাতটি বা ত্রিকোণমিতিক অনুপাতটি আমরা প্রতিষ্ঠিত বা দাঁড় করাই না কেন। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের যে মূল গাণিতিক সমস্যাটা সেটা সমাধান করার চেষ্টা করব। যে ধারণাগুলো আমরা এতক্ষণ ধরে বোঝার চেষ্টা করলাম বা আলোচনা করলাম, সেই ধারণাগুলো ব্যবহার করা বা প্রয়োগ করার মাধ্যমে এখন আমরা আমাদের মূল সমাধানটা শুরু করি। এখন হচ্ছে সমাধান। এখানে বলা আছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি এক সমকোণ। আমরা এখন কি করব, প্রশ্ন অনুযায়ী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। এখন আমরা খেয়াল করি কোণ বি সমকোণ, সুতরাং এটা হচ্ছে সমকোণ, এটা হবে বি আর এটা হচ্ছে সি। তা এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি এক সমকোণ এবং দেওয়া আছে কট এ প্লাস কট বি ইকুয়াল হচ্ছে 2 কট সি। আমরা এখন একটু চিত্রের বর্ণনা দিয়ে নিব, যে মনে করি ত্রিভুজ এবিসি এ কোণ বি এক সমকোণ এবং এসি অতিভুজ। কেন এসি অতিভুজ? এসি হচ্ছে কোণ বি এর বিপরীত বাহু, এসি অতিভুজ। আর আমাদের যে সম্পর্কটি দেওয়া আছে, এখন আমরা এই সম্পর্কটি ধরে গাণিতিক সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। এখন দেওয়া আছে কি, cot A প্লাস cot B সমান 2 cot C।
এখন এখানে একটা ব্যাপার আছে, এখানে আমাদের তো এই সম্পর্কটি দেওয়া আছে। আচ্ছা, আর এইখানে কট এ, আমরা এই অনুপাতের মানগুলো বের করার চেষ্টা করি, কট এ, কট বি আর কট সি। এন্ড কট এ সমান কি লেখা যেতে পারে? কট এ, আচ্ছা আমরা জানি যে কট অনুপাত হচ্ছে কি হয়, কট অনুপাত হচ্ছে সমান হয় ভূমি ভাগ লম্ব। আর ভূমি কি? ভূমি হচ্ছে যে কোণের কট অনুপাত, অর্থাৎ এখানে এই কোণের কট অনুপাত আমরা নির্ণয় করতেছি, তাহলে এই কোণের সাপেক্ষে যেটা সন্নিহিত বাহু সেটা হবে ভূমি, আর যেটা বিপরীত বাহু সেটা হবে লম্ব। এখন আমরা খেয়াল করে দেখি এই কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু কোনটি? এই যে এই কোণ, আমাদের কোণ হচ্ছে এ, এই কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু এ বি, সুতরাং এখানে লিখবো আমরা এ বি। আর বিপরীত বাহু হলো বিসি, সুতরাং আমরা লিখবো বিসি। কেননা বিপরীত বাহুই হচ্ছে লম্ব ধারণা আর সন্নিহিত বাহু হচ্ছে ভূমির ধারণা। এই তো গেল কটে। এখন কথা হচ্ছে কট বি। কট বি সমান কি হবে? এখানে উল্লেখ করা হয়েছে কট বি হচ্ছে এক সমকোণ, আর এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং আমরা যদি লিখি কট 90 ডিগ্রি, আর আমরা তো জানি কট 90 ডিগ্রির মান কত? 0 হয়, আমরা এখানে 0 লিখব। আর এখানে কি দেওয়া আছে? কট সি। আচ্ছা, কট সি লিখলাম। এখন সি কোণ, সি কোণ যদি আমরা বিবেচনা নিয়ে আসি, সি কোণ, সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, সন্নিহিত বাহু হচ্ছে বিসি। সুতরাং আমরা ভূমি কোণটিকে ধরবো বিসি কে, আর লম্ব কোণটিকে ধরবো বিপরীত বাহু অর্থাৎ এবি কে। আমাদের কট সি সমান হবে বিসি বাই এ বি। আমরা কিন্তু কট এ, কট বি এবং কট সি এই তিনটি অনুপাতের মান নির্ণয় করতে পারলাম। এখন আমরা কি করব? এখন আমরা আমাদের যে প্রদত্ত যে সত্যটি দেওয়া আছে বা সম্পর্কটি দেওয়া আছে, এইখানে এই কট এ, কট বি এবং কট সি এর মান স্থাপন করব। আমরা করি, কট এ সমান হবে হচ্ছে এ বি বাই বিসি, আর কট বি হচ্ছে 0, আর cot c 2 into cot c হচ্ছে bc বাই এ বি। বা ab বাই bc ইকুয়াল হচ্ছে 2bc বাই ab। এখন আমরা কি করব? এখন আমরা আর গুণন করব, আর গুণন। আচ্ছা, তাহলে আর গুণন যদি করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে 2bc স্কয়ার ইকুয়াল হচ্ছে ab স্কয়ার। আর গুণন মানে হচ্ছে আমরা কোণাগুণি গুণ করলাম। এখন আমরা প্রমাণের বিষয়টি খেয়াল করি। এখানে প্রমাণে বলা আছে ac স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়াল 2ab স্কয়ার, কিন্তু এখানে আসছে আমাদের কি 2bc স্কয়ার ইকুয়াল ab স্কয়ার। এখন আমরা কি করতে পারি? এখন আমরা যে কাজটা করব, এখানে আমরা চাইলে bc স্কয়ার প্লাস bc স্কয়ার লিখতে পারি, আর এখানে লিখতে পারি ab স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা তো পিথাগোরাসের উপপাদ্যটা জানি, অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে? হবে হচ্ছে ac স্কয়ার ইকুয়াল ab স্কয়ার যোগ bc স্কয়ার। এই হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্যের গাণিতিক রূপ। এখন আমরা কি করব? যেহেতু এখানে 2ab স্কয়ার আছে, উভয় পক্ষে ab স্কয়ার যোগ করব। মানে এখানে করি ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়াল হচ্ছে ab স্কয়ার প্লাস ab স্কয়ার। আমরা কি করলাম? উভয় পক্ষে ab স্কয়ার যোগ করলাম। সুতরাং কি হবে? এখন আমরা খেয়াল করি ab স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়াল কি হয়? ab স্কয়ার প্লাস bc স্কয়ার হয় ac স্কয়ার। সুতরাং এখানে আমরা লিখতে পারবো ac স্কয়ার, আর এখানে bc স্কয়ার তো আছে, আর ab স্কয়ার কি হবে? 2ab স্কয়ার। আমাদের প্রমাণ যেটা করতে বলা হয়েছে যে ac স্কয়ার প্লাস bc স্কয়ার 2ab স্কয়ার, আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল। আমরা এখন তাহলে লিখে দিচ্ছি প্রমাণিত।
আশা করি আজকের এই যে গাণিতিক সমস্যাটির সমাধান আমরা সবাই ভালো মতোই বুঝতে পারলাম। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।